সময়টি তখন নবুয়তের পূর্বকালীন বছর। আরব সমাজে তখন নারী ছিল অত্যন্ত অবহেলিত ও লাঞ্ছিত। কন্যা সন্তান জন্ম নিলে লজ্জায় পড়ে যেত তার পরিবার। অনেকেই মাটিতে জীবন্ত পুঁতে ফেলত সেই নবজাতক কন্যা শিশুকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু তালিবের সহায়তায় মক্কায় বসবাস করছিলেন। তার ঘরে তখন স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন ধনবান কিন্তু বিনয়ী এবং ধার্মিক ও অত্যন্ত গুণবতী নারী। তাদের কোনো চাকচিক্যপূর্ণ বা বিলাসবহুল ঘর ছিল না। তাদের ঘরটি ছিল অনেকটাই ছোট, দেয়াল ছিল মাটির তৈরি এবং ছাদ ছিল খেজুর পাতার তৈরি। কিন্তু সেই ঘরেই দুজন মানুষ বসবাস করত, যাদের ভালোবাসা ছিল দুনিয়ার সব ভালোবাসার চাইতে গভীর। তারা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আগে থেকেই তিনজন কন্যা সন্তান ছিল, যায়নাব, রুকাইয়া এবং উম্মে কুলসুম। কিন্তু ইতিপূর্বে পুত্র সন্তানেরা ইন্তেকাল করে যাওয়ায় তাদের হৃদয়ে ছিল এক অপূরণীয় শূন্যতা। সেই শূন্যতার মাঝে আল্লাহ তাদের ঘরে আরেকটি আলো নিয়ে এলেন, সে হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবারও গর্ভবতী হলেন, কিন্তু এই গর্ভধারণ ছিল একটু ভিন্ন ধরনের, একটু ভিন্ন অনুভূতির। তার মন বলছিল এই সন্তানটি কোনো বিশেষ শ্রেষ্ঠত্বতা নিয়ে আসবে। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ চলে আসলো, একটি পবিত্র রাত। মক্কার আকাশে সেই রাতটি অনেক গভীর ছিল, চারদিকে অত্যন্ত নীরবতা এবং স্নিগ্ধতার ছোঁয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তিনি মাঝে মাঝে মক্কার বাইরে গিয়ে হেরা গুহায় একাকী সময় কাটাতেন। তিনি সেখানে দীর্ঘ সময় থাকতেন, সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করতেন, সমাজের অন্যায় অবিচার দেখে ব্যথিত হতেন। সে মতে ওই দিন রাতে তিনি হেরা গুহা থেকেই বাসায় ফিরছিলেন। বাসায় এসে তিনি দেখতে পেলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসব যন্ত্রণায় কাঁপছেন, কিন্তু তার আশেপাশে সাহায্য করার মতো কেউ নেই। তিনি নিঃসঙ্গতার সাথে ব্যথিত মনে দাঁড়িয়ে রইলেন। কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল, চোখের কোণে অশ্রুজল চিকচিক করছিল, কারণ সেই সময় তার ঘরে তিনজন কন্যা সন্তান থাকার কারণে সমাজ তাকে নিচু চোখে দেখত এবং তিনি সমাজের প্রচলিত মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলতেন। তাই সমাজ তার থেকে বিচ্ছিন্ন জীবনযাপন করত। যদিও তিনি তখন নবুয়ত প্রাপ্ত হননি, কিন্তু সমাজের অন্যায় অবিচার এবং কুসংস্কার ও অযথা বিষয়গুলো তাকে অত্যন্ত ব্যথিত করত। তিনি এই বিষয় থেকে দূরে থাকতেন। তার হৃদয়ে ব্যথা জমে উঠল। তার স্ত্রী কষ্টে আছেন আর তিনি কিছুই করতে পারছেন না। তিনি কম্পিত কণ্ঠে অশ্রু চোখে বলতে লাগলেন, হে খাদিজা, তুমি ভয় পেও না, চিন্তা করো না, একটু ধৈর্য ধরো। সৃষ্টিকর্তা কখনোই আমাদের নিরাশ করবেন না। ঠিক তখনই হঠাৎ করে ঘর ভরে যায় এক অপার্থিব আলোয়। চোখের পলকে ঘরে এসে হাজির হন চারজন নারী, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতারূপী নারী। তারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে খাদিজা, তুমি ভয় পেও না, আমরা তোমার কাছে আল্লাহর হুকুমে এসেছি। এই বলে তারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহস দিতে থাকেন। তাফসীর ও ইতিহাসের বর্ণনায় পাওয়া যায় আল্লাহর পক্ষ থেকে চার মহিমান্বিত নারী খাদিজার সেবা করতে এসেছিলেন। তারা ছিলেন হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউনের স্ত্রী আসিয়া এবং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে তিনি বাহিরে অপেক্ষার জন্য চলে গেলেন। তারা চারজন এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে দাঁড়ালেন, তাকে সান্ত্বনা দিলেন এবং সন্তান প্রসবে সহায়তা করলেন। অবশেষে জন্ম নিল এক অসাধারণ কন্যা শিশু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেন। অন্যদিকে সেই চারজন মহিলা তাদের কাজ শেষ করে তারা সালাম জানিয়ে বিদায় নিলেন। চেহারায় যেন নূর, মুখে যেন শান্তির ছায়া। এই শিশুই ছিলেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি জন্ম থেকেই ছিলেন শান্ত, কোমল ও পরিশুদ্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে তুলে নিলেন, তাকে আদর করে কানে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখনও তিনি নবুয়ত পাননি, আজানের কোনো নিয়মও ছিল না, কিন্তু তারপরেও অন্তরস্থল থেকে কিভাবেই যেন অদ্ভুতভাবে এই আজানের ধ্বনি ভেসে আসলো। মক্কার কঠিন সমাজে সেই সময়ও কন্যা সন্তানদেরকে লজ্জা মনে করা হতো, সামাজিকভাবে এটি হেয়পন্ন করা হতো। নবজাতক ফাতেমার চেহারায় ছিল অপার্থিব এক জ্যোতি। তাকে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি আটকে রাখতে পারলেন না। তিনি জানতেন না ভবিষ্যতে এই ছোট্ট মেয়েটি হবে তার শেষ আশ্রয়, তার দুঃখের সান্ত্বনা। শিশু ফাতেমাকে তার পরিবারের সকলেই ভালোবাসত। তার বড় বোনেরা তাকে লালন পালন করত। যায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম সকলেই তাকে অনেক আদর যত্নে বড় করতে লাগলো। তারা তাকে কোলে নিত, ঘুম পাড়াতো, তার ছোট্ট ছোট্ট পায়ের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে যেত। আর তার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাতে মেয়েকে গোসল করাতেন, দুধ পান করাতেন এবং ছোট্ট কাপড়ে জড়িয়ে আদরের ফাতেমাকে খাটের উপরে শুইয়ে রাখতেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘরে ফিরতেন, ঘরে ফিরেই সর্বপ্রথম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোলে নিতেন। ফাতেমার ছোট্ট হাত যখন নবীজির দাড়িতে পড়তো, ফাতেমা মুচকি হেসে দিতেন এবং নবীজিও আদর করে তার গাল চেপে ধরতেন এবং তার মাথায় হাত বুলিয়ে দিতেন আর মুচকি হেসে বলতেন, তুমি আমার রাজকন্যা। তখনও তিনি নবী নন, কিন্তু তার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা এত গভীর ছিল যা ফাতেমার মাঝেও যেন ছোট্ট থেকেই ছড়িয়ে পড়েছিল। মক্কার অন্যান্য ঘরে ছিল হাসাহাসি, গান বাজনা, শিরক এবং দরবাজি, কিন্তু নবীজির ঘর ছিল এক শান্ত কোণের মতো। এই ঘরে কেউ মিথ্যা বলে না, কেউ অপচয় করে না, কেউ চিৎকার করে কথা বলে না। ঘরের আওয়াজ কখনো বাইরের মানুষ শুনতে পায় না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানদের দুনিয়াবী শিক্ষা তো দিতেনই, পাশাপাশি শিখাতেন বিনয়, সত্যবাদিতা এবং মানুষের প্রতি দয়া। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন এই পরিবেশে শুদ্ধ বাতাসে বেড়ে উঠেছিলেন। তার চোখে ছিল প্রশ্ন, কানে ছিল শুনশান নিঃশব্দতা, আর অন্তরে জমেছিল অজানা এক দায়িত্ব। 4 বছর বয়সেও ফাতেমা ছিলেন ভীষণ শান্ত। বড়দের মতো করে বসতেন, কম কথা বলতেন, মায়ের দিকে তাকিয়ে থাকতেন গভীরভাবে। যেই বয়সে অন্যান্য বাচ্চারা খেলাধুলা করে, মস্তি আনন্দে মেতে ওঠে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কাজে যেতেন বা ঘর থেকে বের হতেন, সবসময় তিনি যাওয়ার পূর্বে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোলে নিতেন। ফাতেমাও তার জামার কিনারা ধরে বলতেন, বাবা তাড়াতাড়ি বাসায় ফিরো। এমন ছোট্ট একটা মেয়ে যার কণ্ঠে ছিল কোমলতা, তার চোখে ছিল যেন ভবিষ্যতের ছায়া। কেই বা জানতো এই মেয়ে একটি সময় জান্নাতের সর্দারিনী হবে। এভাবেই ধীরে ধীরে বেড়ে উঠতে থাকে ছোট্ট ফাতেমা। ছোট্ট ফাতেমা ধীরে ধীরে বড় হচ্ছেন। অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরেও কম সময় দিচ্ছেন। তিনি কোথাও একটি বেশি সময় কাটাচ্ছেন এবং কোনো একটি অজানা ডাকে সাড়া দিচ্ছেন। তাকে সবসময় চিন্তিত লাগতো। তাকে যদি জিজ্ঞাসা হতো আপনার কি হয়েছে, উত্তর দিত, না আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। মাঝে মাঝে এমনও দিন যেত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সারাদিনে কোনো কথা হয়নি। ঘরে স্ত্রীর স্নেহ, মেয়েদের কোলাহল, তবুও তার ভিতরে যেন এক অস্থিরতা, এক অজানা ডাক। প্রায়শই জিনিসপত্র গুছিয়ে বের হয়ে যেতেন। গন্তব্য ছিল জাবালে নূরের হেরা গুহা। আবার যখন মাঝে মাঝে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবলোকন করতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছেন না, তখন তিনি নিজে খাবারের পুটলি বেঁধে সেই হেরা গুহায় খাবার দিয়ে আসতেন নবীজের কাছে। দিন দিন সেখানেই তিনি অধিক সময় কাটাচ্ছেন। সেখানেই রাতের পর রাত কাটান ধ্যানে, চিন্তায়, আল্লাহকে খুঁজে। ফাতেমা তখন মায়ের কোলে। মাঝে মাঝে কাঁদো কাঁদো কণ্ঠে বলেন, আম্মা জান, বাবা কোথায়? তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিতেন, হে ফাতেমা, তোমার বাবা হেরা পর্বতে গিয়েছেন। তিনি সেখানে মহান আল্লাহ রব্বুল আলামিনের নামে ধ্যান করেন এবং পরিবেশ পরিস্থিতি তিনি সেখানে বসে চিন্তা করতে থাকেন। ছোট্ট ফাতেমা তখনও মহান আল্লাহ রব্বুল আলামিনকে চিনতেন না। তিনি অবাক চোখে তার মাকে জিজ্ঞাসা করতেন, আম্মা জান, আল্লাহ কি? তিনি কে? তখন তার মা উত্তর দিতেন, আল্লাহ হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা। তিনি ইহজগৎ সৃষ্টি করেছেন। পৃথিবী, গাছপালা যা কিছু দেখছো সবকিছু তিনিই সৃষ্টি করেছেন। তোমার বাবা প্রকৃতির ধ্যানে গিয়েছে, তিনি কাউকে খুঁজছেন। অবশ্যই তিনি অতি শীঘ্রই ফিরে আসবেন। ইতিপূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবুয়ত আসেনি, কিন্তু তিনি হানিফ ছিলেন, একত্ববাদী ছিলেন। তখনকার সময় হানিফ বলা হতো যিনি আল্লাহকে একমাত্র উপাস্য হিসেবে বিশ্বাস করেন, কোনো মূর্তি পূজা, কোনো শিরক, কোনো কুসংস্কারে অংশ নেন না। কিন্তু তার কাছে ওহী বা শরীয়ত এখনো আসেনি। নবীজি কখনো মূর্তির সামনে মাথা নত করেননি, কোনো শরিক বা বাহ্যিক উপাসনার রীতিতে অংশ নেননি। তিনি সত্যবাদী, আমানতদার এবং সর্বদা পাপ থেকে বিরত ছিলেন। তিনি কখনো গান বাজনায়ও শরিক হতেন না। এমনই একটি ছোটবেলার ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় একটি ছেলের সাথে তিনি মক্কার উপকণ্ঠে ছাগল চড়াতেন। তখন তিনি সেই ছেলেকে বললেন, তুমি আমার ছাগলগুলো একটু দেখাশোনা করো। আমি মক্কায় যাই এবং সেখানে অন্যান্য যুবকের মতো যৌবন সংশ্লিষ্ট বিষয়ের কবিতা আবৃত্তির অনুষ্ঠানে যোগদান করি। সে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি তোমার ছাগলগুলো দেখাশোনা করব। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। তিনি যখন মক্কার প্রথম ঘরের নিকটে গেলেন, তখনই তার কানে কিছু বাদ্যযন্ত্রের শব্দ এলো। তিনি সেখানকার অবস্থিত একটি ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, এ বাদ্য কোথা থেকে আসছে? সেই লোকটি বলল, অমুকের বিয়ে হচ্ছে, সেখান থেকে এই বাদ্যযন্ত্রের আওয়াজ ভেসে আসছে। আওয়াজটি অনেক শ্রুতিমধুর ছিল, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আওয়াজটি শুনতে গেলেন এবং সেই বাদ্যযন্ত্রের আসরে গিয়ে বসে পড়লেন। তখনই মহান আল্লাহ রব্বুল আলামিনের নিয়ন্ত্রণ তার শ্রবণ শক্তির উপর অর্পিত হলো। তিনি তার কর্ণের প্রক্রিয়া বন্ধ করে দিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণের জন্য কানে শুনতে পেলেন না। অতঃপর তিনি সাথে সাথে ঘুমিয়ে পড়লেন।
এভাবেই পুরো রাত কেটে গেল। সকালবেলা সূর্যের আলোর তাপে তার ঘুম ভেঙে গেল। তারপর সে সেখান থেকে গিয়ে তার বন্ধুর কাছে গেল। তার বন্ধু তাকে জিজ্ঞাসা করলো, হে মোহাম্মদ, তুমি সারা রাত কোথায় ছিলে? সে বলল, আমি অমুক জায়গায় গিয়েছিলাম এবং আমার সাথে এই ঘটনাটি ঘটেছিল। এভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ রব্বুল আলামিন ছোটবেলা থেকেই বিভিন্ন বিপদ আপদ এবং আপত্তিকর কাজকর্ম থেকে দূরে রেখেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশধর। আরবের কিছু পরিবার সেই সময়ও ইব্রাহিমী বিশ্বাস ধরে রেখেছিলেন। অন্তত একত্ববাদ বা হানিফ মতবাদের বিশ্বাসী কিছু লোক তখনও ছিল। তার ভিতরে ওয়ারাকা ইবনে নওফল, জায়েদ ইবনে ওমর, উমাইয়া ইবনে আবি সালাত এবং কুস ইবনে সাইদা বেশি প্রসিদ্ধ। তাদেরকে হানিফ বলা হতো। এরা সবাই মক্কার সমাজে শিরক থেকে আলাদা ছিলেন, আল্লাহর একত্বে বিশ্বাসী ছিলেন এবং ভবিষ্যতে নবীর আগমনের অপেক্ষা করছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে এমন লোকদের উপস্থিতি ছিল এবং তাদের সাথে নবীজির বেশি ওঠা বসা ছিল, যার কারণে নবুয়তের পূর্বেও তিনি তার স্রষ্টাকে চিনতে পেরেছিলেন। কিন্তু মক্কা এবং আশেপাশের শিরকযুক্ত অবস্থা দেখে তার অন্তর সবসময় ব্যথিত হয়ে থাকত। তিনি তার স্রষ্টাকে খুঁজতে এবং আশেপাশের বিষয়গুলো ধ্যান করে তিনি অধিকাংশ সময় হীরা গুহায় সময় কাটাতেন। এভাবেই দিন কাটছিল। অবশেষে ফাতেমা উপনীত হলেন 5 বছর বয়সে এবং নবীজি ছিলেন 40 বছর বয়সী। তখনই সেই মহেন্দ্রক্ষণ চলে আসলো। সময়টি তখন রাত্রি প্রহর। আকাশে চাঁদের আলো ঝলমল করছে এবং তার স্নিগ্ধতা ছড়িয়ে দিচ্ছে পৃথিবীর পাহাড়ের পাথরের উপর। রাত নেমেছে গভীর। এদিকে মক্কার কোলাহল, মানুষের হট্টগোল আর অন্ধকার জীবনধারা থেকে বহু দূরে বিশাল এক পাহাড় শ্রেণীর বুক চিরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক নিঃসঙ্গ পর্বত। তার নাম হচ্ছে জাবালে নূর, অর্থাৎ আলোর পাহাড়। আর তার চূড়ায় লুকিয়ে আছে এক ক্ষুদ্রতম গুহা, যাকে বলা হতো গারে হেরা।